ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য পরিবহন ব্যয় বাড়তে পারে। ফলে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ক্রেতারা, শঙ্কা অর্থনীতিবিদদের। যদিও ব্যবসায়ীরা বলছেন ভারতের এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হবে না, তবে ঢাকা বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে ভারতের সাথে আলোচনার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। এর ফলে ভারতের স্থল এবং বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ পায় বাংলাদেশ। সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। বাতিল করা হয়েছে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা। ভারতের এই সিদ্ধান্তের ফলে পণ্য রপ্তানিতে কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পণ্যজট তৈরি হতে পারে ঢাকা বিমানবন্দরে, তবে সঠিক ব্যবস্থাপনা থাকলে বড় ধরনের ক্ষতি হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। কলকাতা বিমানবন্দর এবং অন্য কিছু বিমানবন্দর ব্যবহার করে আমরা যে দক্ষিণ এশিয়ার বাইরে অন্যান্য দেশে যে রপ্তানি করি, সেই জায়গাতে বাড়তি ব্যয় এবং সময়ের সম্মুখীন হবে আমাদের রপ্তানিকারকরা, যেটা হয়তো তাদেরকে বাংলাদেশ থেকে পণ্য নিরুৎসাহ করতে পারে। এই গুডসগুলো যখন বাংলাদেশি এয়ারপোর্ট দিয়ে যাবে, তখন বাংলাদেশি এয়ারপোর্টে একটা কনজেকশন, একটা জামের মতো হয়ে যেতে পারে, যে আমরা আসলে তখন স্পেস পাবো না পাঠানোর জন্য, এবং আমাদের ব্যবসায়ীরা তখন হয়তো এটা গুডস দামটা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দিই, আমাদের কষ্টটা যদি আমরা দিল্লির কাছাকাছি রাখতে পারি, তাহলে আমি মনে হয় যে এটা নিয়ে আমাদের খুব বেশি ইম্প্যাক্ট হবে না। সম্প্রতি পণ্য পরিবহন বাড়ছে কার্গো বিমানে। বিষয়টি মাথায় রেখে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরকে সক্ষম করে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। বিভিন্ন সিজনাল মার্কেটেও পণ্য রপ্তানি করে থাকে, যেগুলো আসলে জাহাজ দিয়ে প্রেরণ করে ওই ধরনের বাজারগুলো ধরা যায় না, এবং অনেক সময় জরুরি প্রয়োজনও হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সিলেট এবং যশোর বিমানবন্দরকে পণ্য লোড আনলোড করবার উপযোগী করার প্রয়োজন রয়েছে। অন্য এয়ারপোর্টগুলো আসলে কি, এটা যখন আমরা এয়ার কার্গো করি তখন প্রচুর পরিমাণে গুডসের দরকার হয়, তো অন্য এয়ারপোর্টগুলো আসলে সেই সক্ষমতা নাই। এটা ঢাকা এয়ারপোর্টই ব্যবহার করতে হবে, কিন্তু এখানে সক্ষমতা বাড়ানোর অনেক সুযোগ রয়ে গিয়েছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক, তাই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আমি মনে করি এটা হয়তো বা আমাদের যে ল্যান্ড পোর্ট আমরা বন্ধ করে দিলাম, যে ভারতের সাথে আলোচনা ছাড়াই, সেটা একটা কাউন্টার এফেক্ট হলেও হতে পারে। তো আলোচনার মাধ্যমে তো অবশ্যই সুযোগ আছে, যে কোনো সমস্যাতে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় উভয়ে আলাপ আলোচনা করে এই সংক্রান্ত বিষয়গুলো ভারতীয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা শুরু করা দরকার, এবং এর একটা গ্রহণযোগ্য সমাধান বের করার প্রয়োজন রয়েছে। ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে পাল্টা কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।